সমুদ্রের গভীরে এমন কিছু আছে যা পৃথিবীর ইতিহাস থেকে মুছে ফেলা হয়েছে। একটি শহর যার অস্তিত্ব কেউ স্বীকার করে না, তবুও শত শত বছর ধরে এর গল্প বারবার ফিরে আসে। অ্যাটলান্টিস, একটি নাম যেটা শোনা মাত্রই শুরু হয়ে যায় রহস্য। কিন্তু এই গল্প শুধু হারিয়ে যাওয়া শহরের না, এটা এমন এক সত্য যেটা হয়তো ইচ্ছে করে লুকিয়ে রাখা হয়েছে। এর প্রথম সূত্র অনুযায়ী এই রহস্যের প্রথম লিখিত প্রমাণ পাওয়া যায় প্রাচীন গ্রিসে, এক দার্শনিক প্লেটো, যার লেখায় উঠে আসে এক অজানা দ্বীপের কথা, অ্যাটলান্টিস। এক উন্নত সভ্যতা যেখানে মানুষ শুধু বাঁচত না, তারা শাসন করত। প্লেটো কি শুধু গল্প লিখেছিলেন, নাকি তিনি এমন কিছু জানতেন যা অন্য কেউ জানত না? চলুন সেটা জানা যাক। নমস্কার, আজকে আপনাদের সামনে এক রহস্যেরা দ্বীপ তুলে ধরব, যেটা বর্তমান পৃথিবী থেকে নিখোঁজ হয়ে গেছে। ভিডিওতে যাওয়ার আগে যারা চ্যানেলটিতে নতুন, তারা ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আটলান্টিস ছিল এক নিখুঁত শহর। এর গঠন ছিল বৃত্তাকার, বিশাল জলপথ আর সোনায় মোড়া প্রাসাদ। তাদের আর্কিটেকচার ছিল অবিশ্বাস্য। প্রতিটি রাস্তা, প্রতিটি ভবন ছিল পরিকল্পিত। এটা কোনো সাধারণ সভ্যতা ছিল না, এটা ছিল পৃথিবীর সবচেয়ে অ্যাডভান্স সিভিলাইজেশন। অ্যাটলান্টিস অ্যাটলান্টিসের সবচেয়ে বড় রহস্য কি জানেন? সেটা তাদের টেকনোলজি। তারা এমন শক্তি ব্যবহার করত যা আজও বোঝা যায় না। কিছু গবেষক বলেন তারা এজেন্সি ক্রিস্টালস ব্যবহার করত, যা চালাতো পুরো শহরকে। এমনকি কিছু থিওরি বলে তাদের কাছে আছে ফ্লাইং ক্রাফটস। অ্যাটলান্টিস দ্রুত শক্তিশালী হয়ে উঠছিল। তাদের আর্মি ছিল অপ্রতিরোধ্য। তারা একের পর এক অঞ্চল দখল করতে শুরু করে। সমুদ্র, স্থল, সব জায়গায় তাদের প্রভাব বিস্তার করে। তাদের শুধু একটি শহর ছিল না, তাদের ছিল একটি সাম্রাজ্য। কিন্তু ইতিহাস বলে তাদের মধ্যে কিছু পরিবর্তন শুরু হয়েছিল। তারা তাদের জ্ঞানকে ব্যবহার করতে শুরু করে ভুল পথে। তাদের পাওয়ার তাদেরই নিয়ন্ত্রণে নিতে শুরু করে। এক পর্যায়ে তারা নিজেদেরকে সাধারণ মানুষ ভাবা বন্ধ করে দেয়, এবং ঠিক এখান থেকেই শুরু হয় তাদের ধ্বংস। তাদের সাথে কি হয়েছিল, চলুন সেটা জানা যায়। কিছু প্রাচীন লেখায় উল্লেখ আছে তাদের সতর্ক করা হয়েছিল, কিন্তু তারা শোনেনি। তারা ভাবতো তাদের কোনোভাবেই ধ্বংস করা সম্ভব না। কিন্তু প্রকৃতি সবসময় শেষ কথাই বলে। একটি রাত, আর হঠাৎ করেই শুরু হয় ম্যাসিভ আর্থকোয়েক। মুহূর্তেই মাটি ফেটে যায়, পুরো শহর কেঁপে ওঠে, আর তারপর সমুদ্র উঠে আসে উপরে, আর শুরু হয় জায়ান্টিক সুনামি। সবকিছু সাথে সাথেই গ্রাস করে নেয়। আটলান্টিস কয়েক ঘন্টার মধ্যে অদৃশ্য হয়ে যায়। এখানেই হারিয়ে যায় আটলান্টিস। এরপর কোনো রেকর্ড নেই, কোনো বেঁচে থাকা মানুষের গল্প নেই, কোনো প্রমাণ নেই, আছে শুধু নীরবতা। এটা কি সত্যিই শেষ ছিল, নাকি সত্যিটা লুকানো হয়েছে? আজও গবেষণা চলছে। সমুদ্রের নিচে পাওয়া গেছে কিছু অদ্ভুত এক্সট্রাকচার, যেগুলো দেখে মনে হয় মানুষেরই তৈরি। কিছু গবেষক মনে করেন এর সম্পর্ক থাকতে পারে সান্তরিনির সাথে, আবার কেউ খুঁজে আটলান্টিস সাগরের গভীরে। তবে কিছু থিওরি বলে আটলান্টিস ধ্বংস হয়নি, তারা সরে গেছে হিডেন ওয়ার্ল্ডের ভিতর, যেটা অন্য একটি স্তরে সরে গেছে। এমনকি কেউ কেউ বলে যে তাদের প্রযুক্তি এখনও ব্যবহার হচ্ছে, কিন্তু গোপনে। এবার চলুন মূল বিষয়ে যাওয়া যাক। পুরো ভিডিও জুড়ে সবচেয়ে বড় প্রশ্ন হলো, প্লেটো কিভাবে জানলো এই শহরের কথা? এবার চলুন এই রহস্যের গভীরে ঢোকা যাক। এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আটলান্টিস কি আসলেই ছিল। অ্যাটলান্টিসের গল্প হঠাৎ করে তৈরি হয়নি। এই রহস্যের পিছনে আছে বহু পুরনো একটি সূত্র। প্লেটো তিনি নিজেও এই শহর কখনো দেখেনি। তখনই প্রশ্ন ওঠে, তাহলে তিনি কিভাবে জানলেন? তার লেখা একটি নাম বারবার উঠে আসে, সোলন, একজন প্রাচীন গ্রিক আইন প্রণেতা লগিভার। গল্পটা শুরু হয় মিশনের ইজিপ্টে। সোলন একসময় ভ্রমণ করে প্রাচীন মিশরে। সেখানে তিনি দেখা করেন কিছু পুরোহিতদের সাথে। তারা হাজার হাজার বছরের পুরনো ইতিহাসকে সংরক্ষণ করে রেখেছিলেন। এই পুরোহিতরা তাকে এমন একটি গল্প শোনায় যা গ্রিসে কেউ জানত না। তারা বলে বহু হাজার বছর আগে এই বিশাল দ্বীপের কথা, যেটা ছিল সমুদ্রের উপরে। আটলান্টিস একটি শক্তিশালী সভ্যতা, যারা পৃথিবীর অনেক অংশে শাসন করত। এই তত্ত্ব কোনো কল্পনা না, এটা লেখা ছিল প্রাচীন পাথরের লিপিতে। সোলন এই গল্প শুনেই অবাক হয়ে যান। তিনি এই গল্প নিয়ে ফিরে আসেন গ্রিসে, এবং প্রথমেই তার পরিবারের সাথে ছড়িয়ে দেন গল্পটি। এর বহু বছর পর এই গল্প পৌঁছে যায় প্লেটোর কাছে। প্লেটো এই গল্প শুনে থেমে থাকেননি, তিনি এটাকে লিখে রাখেন এবং তার দুইটা বই বের করেন, টেমেয়াস এবং ক্রিটিয়াসে।
কিন্তু এখানে একটা অদ্ভুত ব্যাপার আছে। প্লেটো কখনো বলেননি যে এটা কল্পনা, বরং তিনি এটাকে ইতিহাসের মতো করেই তুলে ধরেছেন। তবে প্রশ্নটা আবারও ফিরে আসে, মিশরের পুরোহিতরা এই তত্ত্ব কোথা থেকে পেল? এই লিপিগুলো কত পুরনো ছিল? এবং সবচেয়ে বড় প্রশ্ন, আটলান্টিস কি সত্যিই ছিল? আর যদি এগুলো সত্যি হয়ে থাকে তাহলে আটলান্টিস হয়তো একটি শহর, কিন্তু এর গল্প শুধু অতীতের না, এটা একটি ওয়ার্নিং। যখন একটি সভ্যতা নিজের সীমা বলে যায় তখন তার শেষ নিশ্চিত। আটলান্টিস হারিয়ে যায়নি, এটা লুকিয়ে আছে ঠিক আমাদের ইতিহাসের ভিতরেই। এই রহস্য নিয়ে তোমার মতামত কি? আটলান্টিস কি সত্যি ছিল নাকি লুকানো সত্য? কমেন্টে জানাও। আর এই ধরনের রহস্যময় ভিডিওর জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো।